আসসালামু আলাইকুম। আজকে আমরা লিঙ্ক ইউ নিয়ে আলোচনা করব। তো লিঙ্ক ইউ আসলে জিনিসটা কি, লিঙ্ক ইউ আমরা কিভাবে কি করতে পারি এটা নিয়ে একটু আলোচনা করবো। লিঙ্ক ইউ, লিঙ্ক ইউ হলো, আচ্ছা লিঙ্ক ইউ হলো যে ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড কোয়েরি। হ্যাঁ, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা সি শার্প ডট নেটে আছে 2007-এ। লিঙ্ক ইউ যেটা করতে পারি, লিঙ্ক ইউ সাধারণত আমরা দুই ভাবে ইউজ করতে পারি। দুইটা ওয়ে আছে। এটা একটা হলো এই যে মেথড সিনট্যাক্স এবং একটা হলো কোয়েরি সিনট্যাক্স। মেথড সিনট্যাক্স এবং কোয়েরি সিনট্যাক্স এর মধ্যে অনেকটাই সিমিলার, বাট কিছু সিনট্যাক্স গুলো একটু আলাদা। তো আমরা এটা একটু প্র্যাকটিস করতে করতে দেখবো জাস্ট শর্ট সময়ে। হ্যাঁ, তো আমরা যদি বেসিক এটা সম্পর্কে একটু আলোচনা করি, মানে বেসিক জিনিসটা সম্পর্কে আলোচনা করি। যেমন ফার্স্টে একটা অ্যারে অফ এ নিলাম, একটা ভেরিয়েবল নিলাম, এটা হলো অ্যারে, অ্যারে অফ ইন্টিজার। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এ, এটা হলো এই যে অ্যারে অফ ইন্টিজার। এবং আমরা এখানে অ্যারে বানায় নিচ্ছি। ওকে, একটা অ্যারে বানায় নিলাম, অ্যারে অফ ইন্টিজার। ওকে, তো এখানে আমরা এখন লিঙ্ক ইউটা ইউজ করব এবং এখানে একটা ফর ইচ লুপ নিচ্ছি, যে আমরা একটা লুপের ভিতরে আমাদের সবকিছু আসবে এবং এখানে আমরা একটা কি কনসোল রাইট লাইন করা আছে, এখানে কনসোল আমরা দেখতে পাবো। ওকে, তো আমরা যদি একটু এটা নিয়ে আলোচনা করি যে এটা আসলে আমরা কিভাবে কাজ করতেছে, এটা যদি একটু দেখার চেষ্টা করি। যে প্রথমে আমরা মেথড সিনট্যাক্সটা দেখব। মেথড সিনট্যাক্সটা আসলে এটা কিভাবে কাজ করে। তো আমরা একটু কোডে গিয়ে দেখি। যেমন মেথড সিনট্যাক্স আগে আমরা এটা বাদ দিলাম। সো আমি এটাকে কপি পেস্ট করতেছি, আসলে লিখতে গেলে অনেক সময় লাগবে। সো আমরা এখানে দেখি অ্যাট ফার্স্ট আমরা কি নিছি অ্যারে অফ এ। এটা হলো সিলেক্ট করবে। সিলেক্ট মানে কি, এটা একটা লুপের মতো কাজ করে, মানে প্রতিটা আইটেম একটা একটা করে আসবে এবং সিলেক্ট করবে, এবং এর ভিতরে আমরা একটা ফাংশন ইউজ করছি। হ্যাঁ, এই যে এটা একটা ফাংশন, এটাকে আমরা কি ফাংশন বলতে পারি, এটা হলো কলব্যাক ফাংশন, অথবা আমরা সাধারণত এটাকে কলব্যাক ফাংশন বলি, যে ফাংশন, এবং এটা প্যারামিটার নেবে হলো আইটেমটা, মানে প্রতিটা আইটেম একটা লিঙ্কের মধ্যে আমরা যে জিনিসটা আছে, আমরা এখানে প্রতিটা একটা করে আইটেম নেবে, এই যে আইটেম এবং আইটেম প্লাস আইটেম। হ্যাঁ, সে প্রথমে আমরা যদি একটু দেখি যে এখানে আমরা এটা সেভ করলাম, এখানে প্রথমে আসতে হলো এক, তাহলে প্রথম আইটেমটা হবে আমাদের এক, দ্বিতীয় আইটেমটা, হ্যাঁ ওই আইটেম এক যোগ এক, হুম, এক যোগে কি হবে, এবং দ্বিতীয় আইটেমটা আসবে হলো দুই, দুই যোগ দুই চার। তো আমরা এটা একটু রান করে দেখি, দেখার চেষ্টা করি এটা আসলে আমরা কিভাবে করতে পারি। ওকে, আমরা রান দিলাম। ওকে, ওকে, আমাদের এটা দেখা যাবে। আমরা একটু আউটপুটটা দেখি আসলে আমাদের আউটপুটটা কি আসছে এখানে। এই যে সরি, হ্যাঁ, এই যে আউটপুট আসছে প্রথমে কি এক যোগ এক দুই, এক যোগ এক দুই যোগ দুই চার, হ্যাঁ, তারপর হলো ছয়, তারপর আট দশ বারো 16 18। তো ওকে, তো আমরা এখানে কি করলাম, ওকে, এখানে হলো সিলেক্ট করলাম এবং এটা ফাংশনের ভিতরে প্যারামিটারটা নিবে, প্রতিটা আইটেম নেবে এবং আইটেমগুলো যোগ করবে, এবং আমরা এটা একটা আউটপুটও দেখছি। ওকে, এই যে আউটপুট হলো যে আপনার এক একে যোগ করলে দুই, দুই দুইয়ে চার, চার চারে তিন দিনে ছয়, চার চারে আট, পাঁচ পাঁচে 10। ওকে, তো এটা যদি আমরা এখন চাই যে এটা আসলে কোয়েরি দিয়ে করব, তাহলে কোয়েরি দিয়ে এটা আমরা কিভাবে করতে পারি। তো আমরা যদি একটু দেখি যেটা আমরা কি করব, কোয়েরি ইউজ করব। হ্যাঁ, তো কোয়েরিতে কি ফর্ম থেকে শুরু হয়, কোয়েরিটা ফর্ম থেকে শুরু হয়, আমরা একটু এভাবে দেখাতে পারি।
ফ্রম থেকে শুরু হয় এবং সিলেক্ট দিয়ে শেষ হয়। তো ফ্রম আইটেমস মানে আমাদের যে আইটেমগুলো আসবে, যে একটা অ্যারেতে 10টা আইটেম আছে, 10টার প্রতিটা আইটেম আলাদা আলাদা করে ইটারেট করবে আর কি। আইটেম আসবে ইন, কোন অ্যারে থেকে আসবে অ্যারেটা দিয়ে দিলাম। তারপর হলো সিলেক্ট করব আইটেম প্লাস আইটেম। হ্যাঁ, এটা যদি আমরা দিয়ে দিই, তো এটা এখন আমরা যদি আউটপুট দেখি, ওকে, তো আমরা একটু রান করলাম, যে ডিবাগ মোডে রান করি। আমরা একটু স্লোলি যাব, ওকে, ওয়েট। এই যে ডিবাগ মোডে রান করছি, রান করলে কিন্তু এটার আউটপুট আসে হলো এই যে, প্রথমে আসলো 1 1 2 4 6 এইভাবে। ওকে, তো এখন যদি আমরা এটাকে কন্ডিশনালি হ্যান্ডেল করতে চাই, যে আমরা একটা কন্ডিশন দিব যে আইটেম যদি হলো 6 এর নিচে থাকে, তাহলে এখন আমরা একটা একটু দেখি। হোয়েল আমরা এখানে আইটেম দিতে পারি আইটেম গ্রেটার দেন কত 5। যেটা গ্রেটার দেন 5 হবে সেটা সিলেক্ট করবে। আচ্ছা, আমার এটা সিনট্যাক্সটা একটু ভুল হচ্ছে, আমি একটু দেখে নিই। হোয়েল আইটেম 5, ওকে, হোয়েল না তো হোয়ার হবে এখানে, সরি আমি যে ভুল করছি, হোয়ার হবে, হ্যাঁ, ওকে, হোয়ার দিয়ে দিলাম। জাস্ট আমরা এখানে একটা কি দিলাম, কন্ডিশন দিয়ে দিলাম যে এটা 5-এর চেয়ে, যেটা যে আইটেমটা 5-এর চেয়ে বড় হবে অথবা 5-এর সমান হবে, ওই আইটেমটা আমরা এখানে যোগ করব। তো আমরা যদি এটা কি করি, এখান থেকে আমরা কি করি, একটু ইয়া দেই, রান করি এটা, আমরা দেখি আউটপুট কি আসে। ওয়েট, ওকে, এই যে আমরা তো কিন্তু 5-এর সমান দিছি। হ্যাঁ, এখানে যদি আমরা একটু দেখতে চাই, এটা 5-এর কিন্তু আমরা সমান দিছি। ওকে, তো আমরা এটা একটু দেখবো, আউটপুট এই যে 10 5 থেকে আসছে, 5 5 10 12 14 16 18। হ্যাঁ, ওকে, তো এটা যদি আমরা চাই যে আমরা হলো এটাতে করব না, আমরা হলো ওই যে আগের ফর্ম দিয়েই করব, যে আমাদের যে ইয়াটা আছে, যে মেথড সিনট্যাক্স, যেটা মেথড সিনট্যাক্স দিয়ে যদি করতে চাই, দেখা যাবে আমরা মেথড সিনট্যাক্সটা একটু ইউজ করি। ওকে, মেথড সিনট্যাক্স আমরা ইউজ করতেছি এখানে কি আগের মতোই, হোয়ার মেথড সিনট্যাক্স সবসময় আমাদের ডট দিয়ে অ্যাড করা হয়। হ্যাঁ, এখানেও হোয়ার, এর মধ্যে ফাংশন দিলাম আইটেম, আইটেম 5-এর চেয়ে ছোট যেগুলা সেগুলা, এটা আমরা তারপর হলো সিলেক্ট করবো। এটা আমরা পরবর্তী লাইনে লিখতে পারি। আর পরবর্তী লাইন লেখার জন্য লাইন ব্রেক এখানে একটা অবশ্যই একটা আন্ডারস্কোর দিতে হবে, আন্ডারস্কোর দিলে এটা পরবর্তী লাইনে লেখা যাবে। তো আমরা এখানে প্রথমে একটা কন্ডিশন দিচ্ছি, এই যে এই আর থেকে হোয়ার সিলেক্ট করছি, যে এখানে আইটেমটা আসছে, আইটেমটা যদি 5-এর সমান হয়, হ্যাঁ, তারপরে কি করবে, এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে ফাংশন আইটেম প্লাস আইটেম। ওকে, তো ঠিক আছে, আমরা এটা একটু রান করে দেখি এটা আসলে আমাদের কিভাবে কাজ করতেছে। ওকে, তো আমরা এটা একটু এই যে ডিবাগ মোডে রান করবো, আমরা একটু ইয়া দিই। ওকে, এখন যদি আমরা একটু দেখি, একটু ওয়েট। ওকে, এই যে প্রথমে একটা আইটেম আসলে এই যে 5, তারপর 12, ওকে, তারপর 14, তারপর 16, তারপর 18। ওকে, বেড়ে গেল। ওকে, ফাইন, হ্যাঁ, এটা আমাদের এখানে চলে আসলো। এরপরে আমরা একটু দেখতে চাই, আমরা এখান থেকে চলে আসলাম, আমরা যদি কোনো ডাটা টেবিল নিয়ে কাজ করি, তো আমাদের এখানে একটা এক্সেল ফাইল আছে, আমরা এখানে দেখি একটা এক্সেল ফাইল, ওয়েট, একটা এক্সেল ফাইল আছে, এখানে কি ইনভয়েস নাম্বার আছে, তারপর ইনভয়েস ট্যাক্স আইডি আছে, ইনভয়েস আইটেম আছে, ইনভয়েসের টোটাল আছে, ইনভয়েসের ডেট আছে। হ্যাঁ, তো আমরা এট ফার্স্ট কি করব, এখানে একটা হলো আমাদের এক্সেল ফাইল নিলাম, এবং এটার থেকে এই যে ডাটাগুলো আছে, এখানে কতগুলো ডাটা আছে আমাদের, এই হিউজ পরিমাণ ডাটা আছে, এখানে 300 350 টাকা, 350টার মতো ডাটা আছে। এই ডাটাগুলো থেকে আমরা কি করব,
এটা সিলেক্ট করব যে কোন আইটেমগুলা, এই যে রো গুলা সিলেক্ট করব, কোন রো গুলা সিলেক্ট করব। তো আমরা দেখি যে টোটালের ঘরে যে আমাদের টাকার ঘর আছে, তারপর হলো এই যে আছে ডলার আছে, হ্যাঁ, ইউরো আছে, অনেক কিছু আছে, অনেক ধরনের কারেন্সি আছে। তো আমরা এখান থেকে চাচ্ছি যে ডলার গুলাকে আলাদা করব, হ্যাঁ। তো আমরা যদি ডলার গুলাকে আলাদা করতে চাই তাহলে আমাদের দুইটা ফর্ম আছে, দুইটা ফর্ম দিয়ে আমরা কাজ করব। ওকে, তো দুইটা ফর্ম দিয়ে প্রথমে হলো আমরা যে মেথড সিনট্যাক্স যেটা, সেটা আমরা নিতে পারি, যে আমরা মেথড সিনট্যাক্সটা নিচ্ছি। হ্যাঁ, ওকে। তো আমরা এখানে যে ডাটা রোটা এখানে আমরা সিলেক্ট করে ফেলছি। এখন আমরা এর ভিতরে কাজ করব। ওকে, আচ্ছা, এটা একটু আমরা বড় করলাম, সরি। রাইট, এটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। ওকে, এই যে এখানে আমি কি করলাম, সরি সরি, এখানে আউটপুট ডাটা, ওয়েট। ওকে, তো আমরা এখানে কি করব, আমাদের একটা এক্সেল ডাটা টেবিল আছে। তো এক্সেল ডাটা টেবিল থেকে আমরা ফার্স্ট যে কন্ডিশনটা আমাদের আছে মেথড, এই যে মেথড সিনট্যাক্স যেটা, এই মেথড সিনট্যাক্সে দেখব যে এখানে আমি ডাটা টেবিলটা নিয়ে নিচ্ছি, এই ডাটা টেবিলের ভিতরে আমরা অ্যাসাইন করতেছি, তারপর এটাকে আউটপুট দেখাচ্ছি, যে রাইট করতেছি টেক্সট আকারে এবং অ্যাসাইন করতেছি। তো ঠিক আছে, আমরা একটু অ্যাসাইনটা যদি দেখি, এট ফার্স্ট যেটা আমরা মেথড সিনট্যাক্সটা দেখতেছি। তো আমরা যদি এখানে বোঝার চেষ্টা করি যে এক্সেল ডাটা টেবিল আমাদের হলো ডাটা টেবিলের নাম, তারপর অ্যাজ ইউনিমারেবল কি, আমাদের একটা বিল্ডিং লিস্ট আর কি, এটা একটা লিস্টের মতো কাজ করে সি শার্পে এবং ভিবি ডট নেটেও, এটা অ্যাজ ইউনিমারেবল। এরপর আমরা কি করব, হোয়ার। হুম, তো এখন হোয়ার যদি আমরা দেখি, এখানে আমরা এটা এগুলাকে কি করতে পারি, যে নিচে নিচে দিতে পারি। ওকে, সরি, সরি, এখানে এটা নিচে নিচে কাজ করবে না। ওকে, তো আমরা যদি একটু টোটালি দেখার চেষ্টা করি যে আমরা আসলে এখানে কি করতে চাইছি, এই যে এখানে আমরা যে টোটালটা আছে, এই যে টোটাল, আমরা এখান থেকে এই যে টোটালটা নিব। ওকে, আমরা কি করলাম, হোয়ার দিলাম, হোয়ার ইউনিমারেবল, তারপর হোয়ার আমরা ফাইন্ড করবো যে ফাংশন আইটেম, আইটেমের মধ্যে যে আইটেমটা হলো টোটাল, সেই আইটেমটাকে নিচ্ছি, নেওয়ার পর সেটাকে একটু স্ট্রিং এ কনভার্ট করতেছি, কনভার্ট করার পর হলো কনস্ট্যান্স ইউএসডি, হ্যাঁ, স্ট্রিং এর ভিতরে যার যেটার মধ্যে ইউএসডি এর কথাটা উল্লেখ আছে, আমরা সেই রোটাকে নিব, এই যে কপি টু ডাটা টেবিল। ওকে, তো আমরা যদি এখন এটাকে একটু রান দিই, তা আমরা একটু রান দিয়ে দেখার চেষ্টা করব যে আসলে ডিবাগ মোডে রান দিলে অনেক সময় লাগবে, ডিবাগ মোডে রান দিলাম না। আমরা এমনি নর্মাল একটু রান দিয়ে দেখার চেষ্টা করি। ওকে, তো আমরা যদি এখানে আউটপুটটা দেখতে চাই, এই যে, সরি এটা একটু বড় করি। এই যে আমরা এখানে আউটপুট দেখতেছি, দেখেন এই যে সবগুলাতেই কিন্তু এই যে ইউএসডি আছে, এই যে ইউএসডি আমরা জাস্ট ইউএসডি গুলাই কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারছি। ওকে, তো এটা আমাদের গেল। এখন আমরা যদি চাই যে আসলে এটা তো আমরা ইয়া মেথডে দেখলাম, ওকে ফাইন। এখন যদি আমরা চাই যে এটা এই মেথডে দেখবো না, আমরা এটা কি করব, এই যে কোয়েরি সিনট্যাক্সে দেখব। কোয়েরি সিনট্যাক্সে যদি আমরা দেখি, এটা একটু পেস্ট করি। হুম, এই যে আমাদের কোয়েরি সিনট্যাক্স। তো এখানে আমরা কি করছি, এই যে ফর্ম আইটেম, তারপর এই ডাটা টেবিল থেকে আমরা আইটেমটা নিলাম, এরপর হোয়ার আইটেম, হ্যাঁ, অফ স্ট্রিং, হ্যাঁ, ফিল্ড অফ স্ট্রিং এ কনভার্ট করে ফেললাম টোটালটা, টোটালটার মধ্যে যেটা ইউএসডি সেটাকে আমরা নিলাম এবং সিলেক্ট করলাম সেম আইটেমটাকে এবং এটাকে আপনার কপি টু ডাটা টেবিলে কনভার্ট করে ফেললাম। ওকে, তো এটা যদি আমরা এখন একটু আউটপুটটা দেখি, রান করি।
ওকে, আমাদের রান হচ্ছে। তো আমরা একটু আউটপুটটা দেখার চেষ্টা করি। আমাদের কিন্তু সেম জিনিসটাই চলে আসছে। ওকে, এই যে সবগুলোর মধ্যে ইউএসডি 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 আছে। হ্যাঁ, ওকে। তো আমরা তো এখানে যদি আমরা দেখতে চাই যে আমরা এখানে কি করছি, এই যে এখানে আমরা কি করছি, একটা আহ, এই যে একটা ডাটা টেবিল ইউজ করছি, একটা কন্ডিশন ইউজ করছি ইউএসডি। এখন আমরা আর একটা কন্ডিশন, এটার মধ্যে আর একটা কন্ডিশন দিব যে ইউএসডি হবে, বাট এটার যদি আমরা ডেট দিই, যে ডেটগুলো আছে 00, যে ডেটগুলোতে 00 থাকবে এই ডেটগুলো আমরা দেখবো না, এটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এই যে অনেকগুলা 00 আছে, অনেক 00 আছে, 00 গুলো আমরা বাদ দিয়ে দেখবো। ওকে, তো এটার জন্য যদি একটা কন্ডিশন আমরা দেখতে চাই, যে আমি কন্ডিশন এটা করে ফেলছি, তো আমরা আগে এই যে কোয়ারি সিনট্যাক্সটাই দেখি, যেহেতু কোয়ারি সিনট্যাক্সটা আমাদের এখানে আছে। ওকে, তো আমরা এখানে এই যে, তো এখানে যদি আমরা দেখি যে আগে পুরোটাই সেম ফ্রম, আইটেমগুলো নিলাম, আইটেম ডাটা টেবিল থেকে নিলাম, তারপর হায়ার, হায়ার আইটেম, আইটেমকে একটু স্ট্রিং এ কনভার্ট করে ফেললাম। এর ভিতরে যে টোটালটা আছে, এই টোটাল যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটার ভিতরে যেটা ইউএসডি আছে সেটা। হ্যাঁ, এন্ড অলসো, মানে আমরা পরবর্তীতে আর একটা কন্ডিশন দেওয়ার জন্য এন্ড অলসো কিওয়ার্ডটা ইউজ করব, এবং নট, মানে যেটা হলো নালেবল, নালেবল বলতে যেটা ছোট নয় বা বড় নয়। হ্যাঁ, এই ধরনের কন্ডিশন দেওয়ার জন্য তার শুরুতে আমরা একটা নট দিব। হ্যাঁ, নট, আবার এটাকে করলাম, এরপর ডেট, ডেট যেগুলো হলো 00 সেগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, দিয়ে তারপর কপি টু ডাটা টেবিল করে ফেলবো। ওকে, ফাইন। তো আমরা যদি এটাকে একটু রান করি, তো আমরা আগে আউটপুটটা যদি একটু দেখি, আমরা এখানে দেখতে পারবো যে কি, এই যে এখানে কিন্তু অনেকগুলা ডেট থাকার কথা, যেগুলা আমাদের কই, 00 ডেট, এই যে একটা 00 ডেট আছে। হ্যাঁ, আর হয়তো 00 ডেট আছে, আমরা দেখি যে 00 ডেট গুলা আমাদের থাকে কি না। ওকে, ফাইন। তো আমরা একটু রান করলাম, রান করে যদি একটু দেখার চেষ্টা করি। ওকে, তো আমরা যদি এটা একটু স্ক্যান করি, তো আমরা এখানে দেখতে পারবো যে 00 যেটা ছিল এটা কিন্তু একটাও 00 নাই। আমরা যদি এক এক করে একটু ভালো করে দেখতে চাই, এই যে 00 কিন্তু একটাও নেই, সবগুলা ইউএসডিতে চলে আসছে। হ্যাঁ, ওকে, ইউএসডিতে চলে আসছে। ওকে, এখন আমরা যদি চাই যে এখানে আসলে দুইটা না, এখানে আমরা কি করব, তিনটা, মানে আমরা তিনটা কন্ডিশন দিব। হ্যাঁ, এটা তো গেল, এবং তিনটা কন্ডিশন যদি আমরা দিতে চাই, এই যে এন্ড ফলস দিব, তারপর হলো এই যে আইটেম ডট, আমরা জাস্ট এই যে এইটুকুই নিব, এইটুকুই নিব, এইটুকুই নিব। ওকে, এটা আমরা নালেবল দিব না, এবং এখান থেকে আমরা দেখি আমরা কি দিয়ে আবার ফিল্টার করব। আমরা এখান থেকে দেখার চেষ্টা করি, আমরা কি দিয়ে দিতে পারি। এই যে দেখা যাচ্ছে যে এখানে কি ইনভয়েস আইটেম, হ্যাঁ ইনভয়েস আইটেম আছে। আমরা ইনভয়েস আইটেমের মধ্যে এই যে আইটি সাপোর্ট যেটা, এটাকে আমরা এখন ইয়ে করব। ওকে, তো আমরা লাস্টে এখানে দিলাম কি ইনভয়েস আইটেম, এবং এটার মধ্যে কি এই যে আইটি সাপোর্ট যেটা, এটা আমরা এখান থেকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা কি করব, এই যে এখানে আছে, এখানে আমরা বসাই দিলাম। তার মানে কি এইগুলার ভিতর থেকে শুধু আইটি সাপোর্ট যেটা, তো আমরা আরেকবার বোঝার চেষ্টা করি যে এটা হলো টোটালের ভিতর থেকে যে যেখানে কারেন্সি গুলো ইউএসডি সেগুলো নিব, এবং যেটা ডেট 00 সেটাকে আমরা বাদ দিয়ে দিব, এটা নিব না, এবং যে ফিল্ডটা শুধু আইটি সাপোর্ট, জাস্ট ওই ফিল্ডটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ওকে, তো এখান থেকে আমরা কি করলাম, এটাকে একটু রান করি, দেখি রান করে দেখার চেষ্টা করি যে এখানে আমাদের কি কি আসে। ওকে, আমাদের রিড করতেছে। ওকে, এখন যদি আমরা দেখি এই যে
আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সবগুলো কিন্তু এই যে আইটি সাপোর্ট, আইটি সাপোর্ট, আইটি সাপোর্ট, আইটি সাপোর্ট, আইটি সাপোর্ট, আইটি সাপোর্ট, আইটি সাপোর্ট। ওকে, তো এটা আমরা কোয়ারি ফরম্যাট দেখলাম। এখন যদি আমরা এইটাকেই কোয়ারি ফরম্যাট না দেখে সিনট্যাক্স ফর্মে দেখতে চাই, তাহলে এটা কিভাবে হবে? ওকে, তো আমরা সেটা একটু দেখার চেষ্টা করি যে এটা কিভাবে হবে। ওকে, তো এখানে যেটা আছে আমাদের, এখানে এই যে ডাটা টেবিল, হ্যাঁ অ্যাজ ইনিউমারেবল আমরা দিয়ে দিচ্ছি, এবং এটা লাইন ব্রেকের জন্য আমরা কি করতে পারি, এখানে একটা যে হাইফেন ইউজ করতে পারি, এটা আগের ক্লাসে বলছি। তারপর আমরা কন্ডিশন ইউজ করবো হোয়ার ফ্রম, এই যে ফ্রম দিছি যে টোটাল থেকে ইউএসডিটা নিলাম, অ্যান্ড অলসো, অ্যান্ড অলসোটা আসলে এখানে না দিয়ে আমরা এখানেও দিতে পারি, অ্যান্ড অলসো এটাও টোটালি কাজ করবে। অ্যান্ড অলসো কোনটা নিব, যে নট, হ্যাঁ নট যেটা 0 সেটা নিব না, এবং এই যে অ্যান্ড অলসোটা আমরা এখানে দিই, অ্যান্ড অলসো এই আইটেমটা আবার কি করবো, নিচে দিয়ে দিব। ওকে, আমাদের বোঝার জন্য। এবং অ্যান্ড অলসো লাইন ব্রেকের জন্য এটা অবশ্যই দিতে হবে, অ্যান্ড অলসো ইনভয়েস আইটেম, হ্যাঁ আইটি সাপোর্ট, এরপর কপি টু ডাটা টেবিল। ওকে, দেখি এটা আমাদের আগের মতো কাজ করে কিনা। তো আমরা এটাকে সেভ করলাম, সেভ করে রান করলাম। ওকে, এখন রান করে একটু দেখার চেষ্টা করি আসলে আমাদের আউটপুটটা কেমন আসে। ওয়েট, ওকে, এই যে আমাদের কিন্তু আউটপুটটা সেমই আসছে। হ্যাঁ, ওকে, তো আজকে এই পর্যন্তই। আগামী নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।